বাংলাদেশের টপ 1 লেভেলের আইডিতে নাম চেঞ্জ করে নিলাম। এখন থেকে আমি এই আইডিতেই ভিডিও বানাবো। একটা বিবাস আইডি গেছে তো কি হইছে, তার জন্য কি ভাঙ্গা পড়বো নাকি? তোমাদের ভালোবাসা যতদিন এই ফারুক ভাইয়ের সাথে আছে ততদিন আমি তোমাদের সাথে আছি। এই আইডিতেও আমার পার্মানেন্ট গেটআপ আছে এবং লাইক দেখো ভাই, বুইয়া পাস সব নেওয়া। এইখানে দেখো ম্যাক্সিমোটের তো অভাবই নাই। এখন থেকে এই আইডি দিয়েই তোমাদের ফারুক ভাই রেগুলার ভিডিও দিবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? গাইজ, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা 1 লেভেলের আইডি নিছিলাম, মোটামুটি ভালো টাকা দিয়ে নিছিলাম আইডিটা। তারপর ভাবলাম যে এই 1 লেভেলের আইডিতে আমার কি হবে, আমার তো বিবাস আইডি আছেই। শুধু শুধু এই আইডি নিয়ে ভাব দেখা কোনো লাভ আছে? এর জন্য আমি এই আইডিটা যার কাছে থেকে নিছিলাম তারে আবারও ব্যাক দিয়ে দিছিলাম। এখন যেহেতু আমার কাছে আমার বিবাস আইডিটা নাই, যার কারণে ভাবলাম এই 1 লেভেলের আইডিতে যেহেতু আমার পার্মানেন্ট গেটআপও আছে, এই আইডিটা আমি আবারও নিয়ে নেই। সো ফাইনালি দেখতে পারতেছো, ওর সাথে কথা বইলা আমি আমার আইডিটা নিয়ে নিছি। আইডিতে ডায়মন্ড আছে একটা, আর আমার নামও চেঞ্জ করতে হবে আইডিতে। চিন্তায় পড়ে গেছি, এখন আবার টপ আপ করতে হবে। এই যে দেখো, প্রোফাইলে ঢুকলেই লেভেল 2 তে গেলেই আমরা 2টা নেম চেঞ্জ কার্ড একেবারে ফ্রিতে পেয়ে যাবো। ভাই এইটা দেখে ডান্স দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা তো এই আইডিতে গেম প্লে করবোই না। আর এই আইডি লেভেল থাকবে 1 লেভেল। এই আইডিতে শুধু কালেকশন বানাবো এবং কি বাংলাদেশের টপ একটা আইডি বানায় তোমাদেরকে দেখাই দিব। रोम रोम भाइयों। আইডিতে মোটামুটি জোস লেভেলের কালেকশন আছে এবং ম্যাক্সিমোটের তো অভাবই নাই। এখন আমাদের আইডিতে টপ আপ করতে হবে। সবার প্রথম আমাদের নামটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখতে পারতেছো পুষ্পা ইভেন্ট তো আসছে, আর এখানে আমরা পুষ্পাতে স্পিন মারছি পুষ্পা বান্ডিলটা বের করার জন্য, আর এটাও বের করে নিব। আর এখানে আমাদের 15টা টোকেন লাগে, মানে 25টা টোকেন আছে পুষ্পা ইভেন্টের। ওইখান থেকে 25টা মানে স্পিন করে আমরা 25টা টোকেন জড়ো করছি। আর 15টা টোকেন হইলে আমরা নেম চেঞ্জ কার্ড ওইখান থেকে একটা নিয়ে নিতে পারবো। তো যার কারণে আমাদের একদম অল্প কিছু ডায়মন্ড লাগবে। একটা উইকলি মাইরা আগে চেষ্টা করে নিতে পারি কিনা দেখি। ওকে, ফাইনালি আমরা একটা উইকলি মেরে দিছি আমাদের আইডিতে। এবার চলো আমরা নেম চেঞ্জ কার্ডটা বের করে নেই। আর তোমরা যদি এইখানে দেখো, 205 দিনের মান্থলি মারা আছে এবং 62 দিনের উইকলি মারা আছে। বাইরে ভাই, এইসব কি? আসলেই ভাই ভেরি ডেঞ্জারাস। ওকে চলো, এবার আমরা কথা বেশি না কইয়া আমাদের নাম চেঞ্জ কার্ডটা বাই করে আগে নামটা চেঞ্জ করে নেই, এরপর আমার আইডি বানায় তারপরে কথা কই। চলো দেখা যাক। আমরা 200 ডায়মন্ড স্পিন মেরে দিছি। ও ভাই, 18টা হয়ে গেছে। মোটামুটি 43টা আমাদের টোকেন হয়ে গেছে। চলো আমরা এখন নাম চেঞ্জ কার্ডটা এখান থেকে নিয়ে নিব। ওকে, ফাইনালি আমাদের নেম চেঞ্জ কার্ড নেওয়া হয়ে গেছে। এবার আমরা নামটা টুকুস করে চেঞ্জ করে ফেলাই। আরে ভাই, পেডে নাচতেছি কেমনে দেখো। ওকে, ফাইনালি আমাদের আইডিতে ফারুক ভাই নাম দেওয়া শেষ। এবার আইডির প্রোফাইল টোফাইল সবকিছু চেঞ্জ করে দেই। গাইস, আমি মাত্রই এই আইডি নিয়ে সাথে সাথে গেমে ঢুকেই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে ভিডিও বানাই। গাইস, এখনো তোমরা যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ইওর ফারুক ভাই চ্যানেল, গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো, যারা যারা এই ভিডিও শেয়ার করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি দিয়ে, তোমাদেরকে আমি আমার এই 1 লেভেলের আইডিতে অ্যাড পাঠাবো, সবাইকে অ্যাড করে নিব। তো এখানে দেখতে পারতেছো আইডির কালেকশন ভাই, হিউজ পরিমাণে কালেকশন। এখানে আমার পার্মানেন্ট গেটআপটা বায়োতে রাইখা দিব প্রোফাইলের ভিতরে। তো এটা আমি খুঁজতেছি পার্মানেন্ট গেটআপ গুলা, বাট খুঁজতে খুঁজতে হরান হয়ে যাইতেছি, কই যে পইরা রইছে এত কালেকশনের ভিতরে। বাইরে ভাই, তোমরা যদি চাও এই আইডির কালেকশন আরেকবার তোমাদেরকে দেখাই দিব। যাই হোক, অনেক খুঁজতে খুঁজতে এখানে আমাদের পার্মানেন্ট গেটআপের ড্রেস আপ, তারপরে দাড়ি, মাথার চুল, হেয়ার স্টাইল সবকিছু লাগাই দিলাম, রাজার মুকুট টুকুট। এন্ড এখানে তো দেখতেই পারতেছো ম্যাক্সিমোটের তো অভাবই নাই, এখানে একটু করে দেখা যাইতেছে। ভাই, আমার কাছে মনে হইতেছে পুরা আমার আইডি, মানে এক নজরে দেখলে মনে হচ্ছে আমার আইডি, আমার কোনো আফসোসই লাগতেছে না। তাছাড়া দেখো এই আইডিতেও কিন্তু ই ব্যাস রয়েছে। তবে যাই হোক ভাই, বিবাস আইডি তো বিবাস আইডি, ওইটার ভালোবাসাটাই অন্যরকম, ওইটার কথা কখনো বলার নয়। তবে আবারও হবে খুবই তাড়াতাড়ি। যদি আমি আমার আইডি ব্যাক না আনতে পারি, তাইলে আমার ওই 71 লেভেলের আইডিতে বিবাস নিয়ে নিব খুবই তাড়াতাড়ি, আর ওই আইডি থেকে বিবাস তুলে দেওয়াবো। ওকে চলো, নাম তো চেঞ্জ করলাম। দেখি এবার এই আইডির ফ্রেন্ড লিস্টে যে পোলাফান গুলো আছে ওদের সাথে একটু আড্ডা মাড্ডা দেই, ওরা দেখি আমার সাথে কেমন কথাবার্তা বলে বা আমার চিনে কিনা এডির ফ্রেন্ড লিস্টে যারা আছে। ভাই, এই পেটটা এত পরিমাণে ডিস্টার্ব করতেছে বলার মতো না। এটা সামনে আইছে, এটা তো থাকবো পিছনে। ভাই দাঁড়াই, শয়তানটারে চেঞ্জ করে অন্য একটা পেট লাগাই, তারপরে দেখি সামনে থাকে না পিছনে থাকে। এই তো এইটা দিমু। আচ্ছা, এবার দেখা যাক। কি রে ভাই, সব পেট দেখি সামনে এসে রয়েছে, বুঝলাম না। ওকে চলো, আমরা এবার এইটাও পাল্টাই দেই। আমার সাথে কি শুরু করছে এগুলা গাড়ি না ভাই? তোমাদের কোনো সময় কি পেট এরকম সামনে আইছে ক্যারেক্টারে? ওকে চলো, আমরা এবার পাখি লাগাই দেই। কি রে ভাই, এইটাও দিয়ে সামনে এসে ধর পারতেছে, এটা কোনো কথা? দেখ ভাই, মেজাজটা খারাপ হইতেছে মনে হয় গিলিস। চল আমরা গেম কাইটে আবারও লগ ইন দেই। ভাই কি কইতাম, ফাইনালি দেখো পেটের বাচ্চা পিছনে গেছে। কি একটা জ্বালাতন করতেছিল।
ভাই যদিও মনটা অনেক খারাপ, তারপরে তোমাদের সাথে মজা কইরা মনটা ভালো করার চেষ্টা করি, এতটুকুই, আর তেমন কিছু না। তোমরা পাশে থাকলে ভাই আমার কোনো প্যারাই নাই। তোমরা যতদিন আমার পাশে আছো ততদিন আমি সবসময় তোমাদের বিনোদন দিয়ে যাব। হ্যালো, আইডি থেকে সাফাত ভাই নাকি? আমি ফেসবুকের জন্য একটা রিলস বানাবো, একটু সাহায্য করবা? সাপাত তো আইডিতে নাই, আমি আছি। সাফাত ভাই আইডিতে নাই? তাহলে কে আইডিতে? চিনতেছি না তো। নাম দেখো, নাম পরিবর্তন হয় নাই, নাম দেখে চিনতে পারতেছো না? আমি তো দেখতেছি ফারুক ভাই। ও আচ্ছা, তাইলে আপনি আবার আইডি নিছেন? হ্যাঁ, একবার নিছিলাম আবার দিয়ে দিছিলাম, কারণ আমার কোনো প্রয়োজন ছিল না। এখন থেকে আমি এডিতেই ভিডিও বানাবো। ভাই বিগ ফ্যান, আপনার তো বিবেজ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে না? আরে ভাই বাদ দাও তো বিবাসের কথা। ভাই আমরা তো কেউ বিশ্বাসই করতেছিলাম না, আমরা মনে করছিলাম যে কন্টেন্ট বানানোর জন্য এরকম করতেছেন। এখন ভাই তোমরা যেটা মনে করো ওইটাই, আমি আর এত কিছু বলতে পারবো না। এখন তো দেখি আপনি আবার এক লেভেলের আইডিতে চলে আসছেন। এখন থেকে কি আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ভিডিও বানাবেন? হ্যাঁ, এখন থেকে এটাতেও ভিডিও বানাবো। আর আমার তো আরো একটা 71 লেভেলের আইডি আছে, বাট ওইটাতে আমার পার্মানেন্ট গেটআপটা এখনো বানাই নাই, যার কারণে ভাবলাম এই 1 লেভেলের আইডিতে কিছুদিন ভিডিও বানাই। আরে ভাই, ওই ভিডিওটা দেখে আমরা বন্ধুরা মিলে মজা নিতেছিলাম। আমরা মনে করছিলাম যে আপনি আমাদের সাথে প্র্যাঙ্ক শুরু করছেন, 2 দিন পর আবার অ্যাকাউন্ট নিয়ে আইয়া বলবেন এই যে আমার অ্যাকাউন্ট ব্যাক পেলাম। আর এখন এইগুলো আপনি কি বলছেন? দেখতেছি সত্যি সত্যি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলে, এখন সবার কথা কি আর কানে নিলে চলবে? আমার সাথে যা হয়েছে এটা তো আমি শুধু জানি। আরে ভাই কোনো চিন্তা করেন না, আমরা তো আপনার ভালোবাসার ভাই ব্রাদাররা আছি। আপনি এই 1 লেভেলের অ্যাকাউন্ট দিয়ে ভিডিও দেন, এখন থেকে আরো ভালো কন্টেন্ট হবে এই 1 লেভেলের অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, তাই করব। ফারুক ভাই, আপনার সাবস্ক্রাইবার হয়ে আমি একটা অনুরোধ করব, আমার অনুরোধটা কি রাখবেন? হ্যাঁ বলো, রাখার হইলে রাখবো। এখন যদি না রাখার মতো কথা বলো তাহলে তো আর রাখতে পারবো না। আগে আগে কথা দিয়ে লাভ আছে, তুমি আগে বলো এরপরে বলি। এখন বর্তমানে যে চ্যানেলটা আছে না, ইউর ফারুক ভাই, এই চ্যানেলটা কন্টিনিউ ভিডিও দেন, এই চ্যানেলটা ভুলেও নষ্ট করেন না। না না না, এই চ্যানেল কেন নষ্ট করব? আমি আমার সবগুলা চ্যানেল নিজের কারণে নিজের দোষে নষ্ট করছি, আর এই চ্যানেল আমি কোনোভাবেই নষ্ট করব না। এটাতে আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিব, এবং কি এটাতে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার যত বানাইতে পারি, তোমাদের ভালোবাসা যত অর্জন করতে পারি, এই চ্যানেল থেকেই করব। আর এই চ্যানেল ডিস্টার্ব করব না। এই চ্যানেলের ভিতরে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাই ফেলেন, তাহলে দেখবেন আপনার অডিয়েন্স আপনাকে আরো অনেক ভালোবাসবে। আপনি একটা করে চ্যানেল খুলেন আর নষ্ট করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক বোকামি করছি, তবে আর না। আমার এই যে ইওর ফারুক ভাই কিছুদিন আগে যে চ্যানেলটা তুলছিলাম, ওইটাতেও 80K 85K মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল, কিন্তু একটা ওয়ার্নিং খাওয়ার কারণে একদম মন খারাপ হয়ে গেছিল, যার কারণে আবার এই চ্যানেল খুলছি। তো এইটাতেও তোমাদের ভালোবাসায় ভালো সাবস্ক্রাইবার হইতেছে, বাট এই চ্যানেল আমি তোমাদের কথা দিলাম কোনোদিনও নষ্ট করব না, সব সময় ভিডিও দিব। আচ্ছা ভাই, কথা দিলেন তো? হ্যাঁ, তবে তোমাদের বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্ট লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে এখন থেকে আপনাকে আরো বেশি বেশি সাপোর্ট দিব। ফারুক ভাই, আপনি তো এর পরের সিজন থেকে গ্র্যান্ড মাস্টারে যাইতে চাইতেছিলেন, রেজিয়নে যাইতে চাইতেছিলেন, এখন কি আর যাবেন? হ্যাঁ, আমি একবার যেটা বলি ওইটা কইরাই সারমু। আমার বিবাস আইডি গেছে তো কি হইছে, তারপরেও আমি যাব। কেমনে ভাই? এটা তো 1 লেভেলের আইডি, এটা দিয়ে তো গেম প্লে করবেন না। আরে এটা 1 লেভেলের আইডি হলে কি হইছে, এটাতে শুধু লবিতে আড্ডা দিব আর হচ্ছে তোমার কাস্টম খেলবো। আর রিজনে ওঠার জন্য আমার 71 লেভেলের যে আইডিটা আছে ওইটা দিয়ে খেলবো। ও আচ্ছা ভাই, আপনার স্কোয়াডে আমাদেরকেও নিয়েন, আমরা অনেক ভালো জন পুষ দিতে পারি। ভাই শোনো, রিজনে ওটা কি তোমাদের কাছে মস্কারি মনে হয়? আমি তো তেমন খেলা পারি না, তবে যতটুকু পারি ভালো মতো খেললে চলবে। আর জুন পুশের জন্য বা বেকআপ প্লেয়ারের জন্য অনেক ভালো প্লেয়ার লাগে, তাইলেই রিজনে ওঠা যায়। যে সেই প্লেয়ার নিয়ে যদি রিজনে ওঠা যাইতো তাইলে তো সবাই রিজনে উঠতো রে ভাই। ভাই বিশ্বাস না হইলে একটা ম্যাচ খেলে দেখেন, 99% আপনারে ভুইয়া এনে দিমু ভাই, 1% বাদ। ও আচ্ছা, 99% ভুইয়াই না দিবা, আর 1% যদি মিস্টেক হয়ে যায়, 1% আবার বাদ দিলা কে? 100% দিয়া দাও। 1% বাদ, কারণ ভাই এবার গেরিনা আপডেটের পরে যা করছে ভাই রে ভাই, জোনের বাইরে টিকাই যায় না। জোন পুষারদের একেবারে 12টা বাজায় দিছে, জোনের মধ্যে ভুইয়া আনে যায় না ভাই। হ্যাঁ, এইটা আমার কাছে ভালো করছে ভাই। গেমটা কি বানায় ফেলাইছে, একেবারে গাড়ি গেম বানায় ফেলাইছে। শেয়ার জোনে সবাই গাড়ি নিয়ে জোনের বাইরে যায় যায় কেমনে কেমনে ম্যাচ বুয়া করে ফেলায়, এখন আমার কাছে ভালোই লাগে। কিসের জুন পুষার ভাই, কিসের গাড়ি, সব স্কোয়াডে সব প্লেয়ার একসাথে থাকবো, সামনে নিমে এলে ফাইট নিয়ে মারবো বা মরবো। কি জুন পুষ দিয়ে খেলে ভাই, মেজাজই খারাপ হয়ে যায় আমার। গেমের অবস্থা একেবারে খারাপ করে দিছে, ভুইয়া আনা খুবই কষ্ট। তারপরেও ভাই আমরা সবটুকু চেষ্টা করবো আপনারে রেজিয়নে তুলে দেওয়ার জন্য, আমাদের যত কষ্ট করা লাগে করবো ফারুক ভাই। আচ্ছা ঠিক আছে, ওইটার সময় আসুক, দেখা যাবে না, লাগলে তোমাদেরকে বলবো না। আচ্ছা ঠিক আছে ফারুক ভাই, তাহলে আসেন আমরা এখন একটা গেম প্লে করি। না না না, এখন গেম প্লে করবো না। আরে 1 লেভেলের আইডিতে তো গেম খেলাই যাবে না, এটাতে একটু কাজ ছিল, নামটা চেঞ্জ করার জন্য গেমে ঢুকছিলাম। থাকো তোমরা, তোমরা খেলো, পরবর্তীতে এক সময় খেলবো না তোমাদের সাথে। ও আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, যান। আর গাইস সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।